সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুরে অভিযান চালিয়ে প্রায় 20,000 ঘনফুট পাথর উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে গঠিত টাস্ক ফোর্স। এ সময় উদ্ধার করা পাথর প্রতিস্থাপন করা হয় রাংপানি নদীতে। পাথর চোরাকারবারি ঠেকাতে এবার রাংপানি নিরাপত্তা দায়িত্ব তুলে দেওয়া হয়েছে বিজিবির হাতে। মঙ্গলবার উপজেলার রাংপানি থেকে লুটের পাথর প্রতিস্থাপন করে উপজেলা প্রশাসন। এ সময় জব্দকৃত প্রায় 28,000 ঘনফুট বালু উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়। জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমার নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার অ্যাসিলেন্ট ফারজানা আক্তার লাবণী, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান, এছাড়া পুলিশ সদস্য ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসনের দাবি, বাংলাদেশ ভারত সীমান্তের নোম্যান্স ল্যান্ড এলাকা থেকে চোরাকারবারীরা এসব পাথর ও বালু উত্তোলন করে। তবে এই কাজের সাথে যারা জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে পুলিশ। একই সাথে সীমান্তে চোরাচালান রোধে বিজিবিকে কঠোর নজরদারি বাড়ানোর অনুরোধ জানায় প্রশাসন। এটা হচ্ছে আমাদের যে নোম্যান্স ল্যান্ড আছে, আমাদের যে 150 গজের মধ্যে যে সীমানা, এটার মধ্যে পড়েছে যে তারা যে বালু পাথরগুলো যেখান থেকে নিয়ে আসে, এগুলো হচ্ছে 150 গজের মধ্যে থেকে নিয়ে আসে, নোম্যান্স ল্যান্ড থেকে আর কি। তো এগুলো আমরা আজকে হচ্ছে এগুলো পুনঃস্থাপন করার যে আছি আমরা টাস্ক ফোর্স অভিযান, এখানে অফিসার ইনচার্জ আছে, বিজিবির কমান্ডার আছেন, সহকারী কমিশনার ভূমি আছেন। আমরা এগুলো আজকে পুনঃস্থাপন করব, আর হচ্ছে বালু যেগুলো আছে সেগুলো আমরা নিলামের মাধ্যমে নিষ্পত্তি করব। এখানে আমাদের হচ্ছে বিজিবির পহরা থাকে, তাদের থাকে, এবং ওখানে আমাদের লাল পতাকাও টাঙানো আছে এবং ডিমার্কেশন করা আছে যে কোথায় আমাদের নোম্যান্স ল্যান্ড। কিন্তু তারপরও তারা হচ্ছে যারা যায় তারা হচ্ছে নির্দেশনা অমান্য করে যাচ্ছে। হ্যাঁ, সেটাই তো বললাম যে আপনারা যেখান থেকে যাচ্ছে, ঠিক আছে, তারা হচ্ছে যারা শ্রমিক যারা যাচ্ছে, পাথর শ্রমিক যারা যাচ্ছে, তারা পাথরগুলো ভারতের অংশ থেকে পাথর কেটে নিয়ে আসতেছে নির্দেশনা অমান্য করে, চুরি করে নিয়ে আসতেছে। কিন্তু এটা আমাদের অংশ থেকে না, ভারতের অংশ থেকে তারা নিয়ে আসতেছে। হ্যাঁ, বিজিবি তো প্রতিনিয়ত তারা দিচ্ছে, এবং তারাও প্রতিনিয়ত হচ্ছে স্ট্রিক্টলি হচ্ছে মনিটরিং বা করে যাচ্ছে, তাদেরকে নির্দেশনা দিয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও তারা নির্দেশনা অমান্য করে সেগুলো নিয়ে আসতেছে। গত বছরের 5 আগস্টের পর থেকে সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর এলাকায় অবস্থিত রাংপানি পর্যটন স্পটও পাথর ডাকাতের কবলে পড়ে। কয়েক মাস ধরে রাজনৈতিক ও চিহ্নিত কিছু গোষ্ঠী নদী ও পাহাড় থেকে পাথর কেটে লুটপাট চালায়। এর ফলে পর্যটন এলাকার ট্রেডমার্ক পাথরগুলো এখন নিঃশেষ। যে এই যে আমি দেখাই যে ছবিটা কয়েকদিন আগে ভাইরাল হয়েছে, এই জায়গাটা আমরা যতটুকু থাকি ইন্ডিয়ার 20 ফুট ভিতরে, এবং এখানে অনেক পর্যটক না বুঝিয়া যায়, এবং এখানে অনেক সাধারণ বা অনেক দূর দূরান্ত বা যারা শ্রমিক সকল আয় বা যারা এগুলো মেনটেন করে, তারা কৌশলে ভিতরে গিয়া চুরি করিয়া যায় পাথর আনে। তো আমরা এখানে আবার বাদে আমরা যাচাই বাছাই করছি বা অনেক কিছু দেখছি, দেখার বাদে আমরা যতটুকু জানতে পারছি আসলে এই শ্রীপুর কুয়ারিতে কোনো পাথর নাই, এবং 90 সালের পর থেকে এই বড় বড় পাথরগুলো কর্ণফুলির একটা বাদ হয়েছে, নেওয়া হয়ে গেছে, এবং পরবর্তীতে যখন 19 সাল পর্যন্ত এই কোয়ারিটা লিজ আছিল তখন পাথরগুলো শেষ হয়ে গেছে অটোমেটিকলি। এখন কোনো পাথর নাই এবং বালুও নাই। এখন মূলত আমরা এখন একটা যেটা দেখতাম যে এটা মূলত কোনোভাবেই এটা বাংলাদেশের ভিতরে, সমগ্র বাংলাদেশের ভারতের ভিতরেই। মেঘালয়ের জৈন্তা পাহাড়ের রংহংকং জলপ্রপাত থেকে স্থানীয়দের ভাষায় রাংপানি নদীর পাথর খনন ক্ষেত্র হিসাবে পরিচিত। এই এলাকা নানা প্রজন্মের পর্যটক ও পরিবেশ প্রেমীদের কাছে আকর্ষণীয়। রাংপানি নদীর তীরেই রয়েছে খাসিয়া সম্প্রদায়ের গ্রাম মুকামপঞ্জি, যাকে স্থানীয়রা শুধু পঞ্জি নামেই ডাকে। এই এলাকার ঐতিহ্য ও সংস্কৃতির সাক্ষী পঞ্জিতে গেলে দেখা মেলে খাসিয়াদের ইতিহাস ও ঐতিহ্য। রাংপানি পর্যটন এলাকা সিনেমা শুটিংয়ের ক্ষেত্রেও রয়েছে বিশেষ পরিচিতি। 80-90 দশকে ঢাকাই চলচ্চিত্রের একাধিক দৃশ্য শ্রীপুরে ধারণ করা হয়েছে। এই চলচ্চিত্রগুলোর মাধ্যমে এলাকার প্রাকৃতিক সৌন্দর্য দেশের দর্শকদের কাছে পরিচিতি পায়। তবে পাথর লুটেরাদের কবলে পড়ে সেই সৌন্দর্য আজ হারাতে বসেছে। মনে করেন আমাদের এই এলাকার সবাই আমরা শ্রমিক, এখানে মনে করেন কোনো গার্মেন্টস ফ্যাক্টরি বলতে কোনো কিছু নাই। যারাই আছি আমরা এই পাথরের উপরে মনে করেন ডিফেন্স করে থাকি বা আমাদের সংসার চলে বা দুমুঠো ভাত খাই, এটা দিই। কিন্তু আসলে আজকে বিগত কয়েকদিন ধরে যে পাথরের উপরে যে হামলা, আমরা সব শ্রমিক একসাথে মিললে মনে করেন এখানে কেউ 1 নৌকা কেউ 1.5 নৌকা করে আনে জমায়, মনে করেন আজকে 2-2.5 মাস ধরে পাথরগুলো জমছে। তো আমরা এখান থেকে এই পাথরগুলো বেছে মনে করেন নিজের জীবিকা অর্জন করি। বা যারা বিজিবি আছে ওরা মনে করেন আমাদেরকে মনে করেন অনেক দৌড়ায় এবং নৌকা টোকা ধরে বিভিন্ন ধরনের হামলা করে, তারপরেও আমরা রাতকে আধারে চুরি করে ওদেরকে ফাঁকি দিয়ে মালগুলো আনি। কিন্তু আজকে যে কাহিনীর কারণে আমাদের মনে করেন যে অবস্থা হইতেছে, আর যে বিকালে যদি দুটো বাদ নিব এটার কোনো সম্ভাবনা আজকে নেই। এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের 48 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল বলেন, রাংপানি সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে। মূলত রাংপানি বাংলাদেশ সীমান্তে এখন নেই কোনো পাথর। যখন এখানে কোয়ারি ছিল তখনই সেই জায়গায় সব পাথর তুলে ফেলা হয়েছিল। বর্তমানে রাংপানি বাংলাদেশের সাইডে শুধুই পানি। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাংপানিতে সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন ও পাচার হচ্ছিল।
তবে টাস্কফোর্সের অভিযান ও বিজিবি সরাসরি নিয়ন্ত্রণে যাওয়ায় এখন ওই এলাকায় পাথর উত্তোলন বন্ধ রয়েছে।